স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। আমনের ভরা মৌসুমে রাজধানী সহ দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে। নিয়ন্ত্রণহীনভাবে বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। খোদ চাল বিক্রেতারাই বলছে এত দামে চাল তারা কোনো কালেই বিক্রি করেননি। দিনাজপুরে চালের বাজারে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। ৬৮ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া খুচরায় কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। বাজারে চালের এমন উচ্চ মূল্যে ক্ষুব্ধ ক্রেতা। চালকল মালিকরা বলছেন বাজারে ধানের উচ্চ মূল্যের প্রভাব পড়েছে চালের বাজারে। গত বছরের তুলনায় প্রায় ৪০০ টাকা বেশি দরে তাদের ধান কিনতে হচ্ছে। এদিকে নওগাঁয় প্রকারভেদে কেজিতে ৪ থেকে ১০ টাকা বেড়েছে চালের দাম। মিল মালিকরা বলছেন মৌসুমের শুরু থেকেই ধানের বাজার চড়া। সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার কথা জানান তারা। তবে বাজার নিয়ন্ত্রণে আসলে মিল মালিকরা সরকারি গুদামে ধান দিতে আগ্রহী হবে বলে জানান তারা। চালের বাজারের আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। একদম কৃষক থেকে ভোক্তা, আপনি নিশ্চয়ই অনেকের সঙ্গেই কথা বলেছেন। তো আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে দাম কেন এত বাড়ছে। রেদওয়ান, আমি যেমনটি বলছিলাম, আপনি হয়তো এবার লক্ষ্য করবেন ভরা মৌসুমে চালের দাম ঊর্ধ্বগতি। আমরা বরাবর দেখেছি যে যখন ধান ওঠে, যে মৌসুমে ধান ওঠে, সেই সময় কিন্তু চালের বাজারটি নিম্নমুখী হয় এবং ২-৪ টাকা কেজিতে কমে। কিন্তু এবার চিত্রটা পুরোপুরি আলাদা। মৌসুমের শুরুতেই কেজিতে প্রকারভেদে চালের দাম বাড়ছে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত। এটি এই প্রথমে এমন অবস্থা। এটির কারণ হিসেবে মিল মালিকরা বলছেন বাজারে ধানের সংকট এবং মৌসুমের শুরু থেকেই বাজারে যে ধান উঠেছে সে ধানের দাম বৃদ্ধির কারণে এমনটি বৃদ্ধি পেয়েছে। এই ধান বৃদ্ধি পাওয়ার কারণেও আপনি জানতে চাইছিলেন যে মজুদ রয়েছে কিনা। এই মজুদ না থাকাও কিন্তু এবারে একটা কারণ হিসেবে মিল মালিকরা বলছেন যে বিগত সময়ে মজুদদারের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে এমনকি বলছেন। আপনাকে একটু জানাই যে কেজিতে কি পরিমাণ চালের দাম বৃদ্ধি পেয়েছে। আপনাকে শুধু জানতে চাইবো যে চালের দাম কেজিতে কি 2 সপ্তাহে শুধু জানাতেন। 2 সপ্তাহে চালের দাম আপনার 8 থেকে 10 টাকা বাড়ছে। আপনার কোনো ঘন্টা 4 থেকে 5 টাকা বাড়ছে। আপনার সন্ধ্যাপনা 4 থেকে 5 টাকা বাড়ছে। প্রত্যেকটা নিম্ন কোয়ালিটির চালের 4 থেকে 5 টাকা বাড়ছে। আর সম্পাদি 7 টাকা বাড়ছে, 8 থেকে 10 টাকা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, আপনি জানছেন, হয়তো নিশ্চয়ই জানেন যে আমদানি শুরু হয়েছে, কিন্তু আমদানিকৃত চালও কিন্তু বাজারে প্রভাব ফেলতে পারছে না। আমদানিকৃত যে চাল আসছে সেটির দাম কিন্তু ৮০ টাকা কেজি দর পড়ে যাচ্ছে। আর এই কারণেই বাজারে কোনো প্রভাব পড়ছে না আমদানিতেও। এমনকি নওগাঁর চিত্র। রেদওয়ান, সাজু, একটা বিষয় যে ধানের বাজারের অন্যতম ইস্যু হচ্ছে যে বাজারে ধানের সংকট, যেটা বলছিলেন। ধন্যবাদ আপনাকে। এবার জানবো রাজধানীর বাজারের খবর। বিস্তারিত জানাতে মহাখালী কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, চালের বাজারের খবর তো আপনার কাছে জানতেই চাই। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন বাজারে ধানের সংকট, আরও নানা ধরনের সংকটের কথা বলছিলেন। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। এছাড়া অন্যান্য সবজির দাম যদি জেনে থাকেন সেটিও আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন নওগাঁ এবং এর আগে আমরা দেখেছি দিনাজপুরে কিন্তু চালের বাজার ঊর্ধ্বমুখী। সেই একই ধারাবাহিকতায় কিন্তু রাজধানীর বাজারেও চালের বাজারে কিন্তু সেই ঊর্ধ্বমুখী প্রভাব রয়েছে। আমরা বাজারে দেখেছি যে গত 10 থেকে 15 দিনের ব্যবধানে কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম এবং এই ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য খুচরা বিক্রেতারা কিন্তু বলছেন যে মিল মালিকরা তাদের কাছ থেকে দাম বেশি রাখছেন, কিন্তু চালের দাম বেশি থাকলেও বাজারে কিন্তু চালের সংকট নেই, এমনটি আমাদেরকে তারা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ বেশি দাম দিলে চাল বাজারে মিলছে। এছাড়া অন্যান্য পণ্যের দামও কিন্তু রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগির দাম আমরা আজকে দেখেছি যে কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এইরকম 10 থেকে 15 টাকা বেড়ে এই মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 15 থেকে 20 টাকা কেজি এবং সোনালী মুরগির কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 340 থেকে 350 টাকা কেজি। এছাড়া আমরা আজকে বাজারে দেখেছি সবজি এবং অন্যান্য পণ্য, শীতের বেশ কিছু সবজির দাম কিছুটা নিম্নমুখী আছে। ডিমের দামও আগের তুলনায় কিছুটা কম, তবে সয়াবিন তেল
সরকার যে কেজি লিটার প্রতি 8 টাকা বাড়িয়েছিল সেই বাড়তি দামে পাওয়া যাচ্ছে, কিন্তু ছোট বোতল যেগুলো হাফ কেজি এবং হাফ লিটার এবং 1 লিটার সেই তেলগুলো কিন্তু এখনও সরবরাহ সংকট রয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই মৌসুমেও একদম ভরা মৌসুমে চালের দামের এবং ঊর্ধ্বমুখী এবং অন্যান্য পণ্যের দামের যে ঊর্ধ্বমুখী সেটি কিন্তু তাদের জন্য খুবই অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা পণ্যের দাম স্থিতিশীল করতে সরকারের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ দেখতে চান। রেদওয়ান, এই ছিল আমার কাছে থাকা রাজধানীর বাজারের সর্বশেষ খবর। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইউসুফ। পৌষের দ্বিতীয়ার্ধে রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের অধিকাংশ অঞ্চল। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। কুয়াশার চাদর ভেদ করে উকি দিতে পারেনি সূর্য। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। 12 থেকে 13 কিলোমিটার বেগের বাতাস শীতের দাপট বাড়িয়ে দিয়েছে। জেলার বাতাসের আর্দ্রতা 100%। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চুয়াডাঙ্গায়ও কনকনে ঠান্ডা, তবে কুয়াশার দাপট কিছুটা কম। 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপাকে ছিন্নমূল মানুষেরা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর উপাচার্যের বাসভবনের সামনে তারা এই হুঁশিয়ারি দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, উপাচার্যকে 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, তা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। চট্টগ্রামে মীর আরমান হুসাইন নামে এক শ্রমিক দল নেতাকে রক কেটে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা 6:30টার দিকে একটি চায়ের দোকানে বসেছিলেন আরমান হুসাইন। এই সময় তার মোবাইলে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে আরমানের পায়ের রক কাটা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পান তারা। আরমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে তার বাসভবনে গেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে 20 জন পুলিশ কর্মকর্তার একটি দল ইউন সুক ইয়োলের বাসভবনে পৌঁছায়। গেল মাসের শুরুতে বেআইনিভাবে সামরিক আইন জারির কারণে অভিশংসিত এই ইউন সুক মঙ্গলবার সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত ইউনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বেসামরিক আইন জারির বিষয়টি তদন্ত করতে ইউন সুক ইয়োলকে সমন পাঠানোর পর তিনি তা প্রত্যাখ্যান করায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে ইউন সুক ইয়োলের গ্রেপ্তারের প্রতিবাদে বাসভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানেই অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের খারাপ সম্পর্ক নেই এমন দাবি করে মমতা বলেন, বিএসএফ এর সঙ্গে ষড়যন্ত্র করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। ডিএমরা শুনতে পাচ্ছেন, বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। চাওয়া ছিল 10 বছরের জন্য, কিন্তু বাফুফে 25 বছরের জন্য বরাদ্দ পেল চট্টগ্রামের আজিজ স্টেডিয়াম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এনএসসি শর্ত জুড়ে দিয়েছে 12টা। এর যে কোনোটা ভঙ্গ হলেই বাতিল হয়ে যেতে পারে বরাদ্দ। 10 বছরের জন্যই প্রথমে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যখন ফান্ডিংটা চাওয়া হয় তখন থেকে যেন ন্যূনতম 20 বছর তাদের পজিশনে এই স্থাপনাটা থাকবে, এমন একটা গ্যারান্টি যদি থাকে তাহলে ফিফার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়।
তো এটা জানানোর পরে সরকার ইতিবাচকভাবেই নিয়েছে। তো সেই প্রেক্ষিতেই আসলে এটা 25 বছরে এসেছে আর কি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।